অপরূপ সুন্দর একটা প্যান্ডেলের আজকে সাক্ষী হলাম যে প্রকৃতিটাকে আমাদের ভালোবাসতে হবে, সেটাকে আপন করে এগিয়ে নিয়ে যেতে হবে। নমস্কার, বঙ্গা বাঙালির একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আমি এখন আছি কলকাতার এবছরের গাছের প্যান্ডেলে। এদিকটা হলো এন্ট্রান্স আর এই হলো প্যান্ডেল। এখান থেকেই সাধারণত লোকজন ঢুকবে। বাইরেটাও কিন্তু আমরা প্রচুর বাঁশের স্ট্রাকচার আর গাছপালা দেখতে পাচ্ছি। আর এখান থেকে এই সাইডটা খোলা, যেখান থেকে ভিতরের অংশ কিছু দেখা যাচ্ছে। চলো আস্তে আস্তে একটু ভিতরে গিয়ে তোমাদের দেখাই। লালাবাগান নবাঙ্কুরের এবছরের থিম হলো লালা বাগানে নবাঙ্কুর। এটা হলো ওদের 65তম বর্ষ। সোনালিও কিন্তু আজকে সবুজ পরে এসছে। চলো আস্তে আস্তে আমরা একটু ভিতর দিকে যাই। এই দিক থেকে এন্ট্রান্সটা হবে, ওই দিক থেকে। আর এপাশে যদি এখনও গাছের কাজ অনেকটা চলছে, বা তোমরা যদি এই পাশগুলো দেখো, আমি জানি না কতটা তোমরা দেখতে পাচ্ছ, চারিদিকে কিন্তু খালি গাছের সারি দেখতে পারবে। এই চটা দিয়ে এরকম স্ট্যাক আপ করে কিন্তু প্রচুর গাছ রাখা হয়েছে এখানে। এই প্যান্ডেলে 8000-এরও বেশি গাছ ব্যবহার করা হয়েছে, আর আরও বেশ কিছু গাছ কিন্তু আসতে চলেছে। তো অন্দরমহলে চলে আসলাম। তোমরা যদি উপর দিকগুলো দেখো, উপরে কিন্তু এরকম চটা ব্যবহার করা আছে, যেগুলো উপর থেকে নিচের দিকে নামছে। আর তার মাঝখানেও কিন্তু প্রচুর গাছ এখানে ব্যবহার করা হয়েছে। জায়গাটাকে একদম অন্যরকম লাগছে। আর একটা জিনিস ডেফিনেটলি বলতেই হয়, আমরা দেখেছি যেসব জায়গায় গাছ খুব বেশি থাকে, প্রকৃতির মাঝে গেলে কিন্তু আমাদের ওয়েদারটা খুব প্লেজেন্ট লাগে, ঠান্ডা লাগে। বাইরে যে অস্বস্তিকর ব্যাপারটা ছিল, মণ্ডপে আসার পরে কিন্তু সেই অস্বস্তিকর ব্যাপারটা নেই। মানে অনেকটা ঠান্ডা লাগছে, একটু হালকা হালকা প্লেজেন্ট ওয়েদার। তার কারণ যেটা বললাম, আমি প্রায় 8000 গাছের মাঝখানে আছি। এদিকে গাছের মাঝখানে আমি যখন ঠাকুরের দিকে তাকাচ্ছি, মায়ের রূপও কিন্তু একদমই অন্যরকম। মানে গাছ ই প্রাণ, বা গাছই হলো আমাদের জীবন। তার কিন্তু প্রতিটাই প্রতিচ্ছবি আমরা পাবো এবছর লালাবাগান নবাঙ্কুরের পুজো মণ্ডপের ভিতরে। তার সাথে সাথে মাতৃ প্রতিমার মধ্যে মায়ের মুখটা অপরূপ সুন্দর হয়েছে। আর মায়ের সাজ যদি দেখি, একদম অন্যরকম লাগছে কিন্তু দেখতে। অপরূপ সুন্দর একটা প্যান্ডেলের আজকে সাক্ষী হলাম যে প্রকৃতিটাকে আমাদের ভালোবাসতে হবে, সেটাকে আপন করে এগিয়ে নিয়ে যেতে হবে। আজকে এত থিম হচ্ছে, তার মাঝে প্রকৃতিকে নিয়েও যে একটা প্যান্ডেল করা যায়, সেটা কিন্তু আমরা দেখলাম এখানে এসে। এবার লালাবাগান নবাঙ্কুরে অপরূপ সুন্দর মাতৃ প্রতিমা, তেমনই অপরূপ সুন্দর প্রেজেন্টেশন, স্পেশালি লাইটিং হালকা হালকা দেওয়ার পরে। আর এই ভিতরে অ্যাটমসফিয়ারটা তোমরা সবাই খুব ভালো এনজয় করবে, বিকজ এইটাকে দেখতে কিন্তু একদম অন্যরকম লাগছে। 8000 গাছের মাঝে বসে দুর্গা ঠাকুর দেখার একটা আলাদাই অনুভূতি। কেমন লাগলো তোমাদের এই অনুভূতিটা নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর এখানে কিন্তু তোমরা ঠাকুর দেখতে এসো, আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে। মায়ের মূর্তি একদম অন্যরকম লাগছে দেখতে, তাই না? প্রচুর গাছের মাঝে কিন্তু প্রচুর ফল গাছ দেখলাম। লেবু গাছ আছে, মাশরুম গাছ লাগানো হবে। এছাড়া আরও প্রচুর গাছের কিন্তু এখানে বিস্তীর্ণ কালেকশন দেখতে পারবে তোমরা এখানে এসে। এটা উদ্বোধন হবে আই থিঙ্ক চতুর্থ দিন, 5 থেকে 6 তারিখ আই থিঙ্ক উদ্বোধন। পরের রবিবার, মানে এই রবিবার পরের রবিবার উদ্বোধন হবে। তো তোমরা তখনই এসে কিন্তু এই জিনিসগুলো দেখতে পারো। আমার কিন্তু প্যান্ডেলটা ফর দ্য টাইমিং খুব ভালো লাগলো। যদি আরও গাছ আসা বাকি আছে, আরও কমপ্লিট হওয়া বাকি আছে, বাট আপাতত মায়ের মূর্তি আর প্যান্ডেলের যে প্রেজেন্টেশন, সেটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। তাই আমার তরফ থেকে এবছর কিন্তু স্ট্রংলি রেকমেন্ডেড। তোমরা কিন্তু এখানে এসে দেখে যেতেই পারো। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে জানিও। আর দেখতে থাকো বঙ্গা বাঙালি।